এই গাঁজা আটকের ব্যাপারে তেলিয়ামুড়া থানার এসআই রানাব্রত ঘোষ জানান, গোপন সংবাদের তেলিয়ামুড়া থানায় একটি খবর আসে যে একটি অটো গাড়ি আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে গাঁজার প্যাকেট নিয়ে আগরতলার দিক থেকে তেলিয়ামুড়ার দিকে আসছিল। গোপন সংবাদে প্রাপ্ত খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ হাওয়াইবাড়ি নাকা পয়েন্ট সংলগ্ন এলাকায় উৎপেতে বসে অটো গাড়িটিকে আটক করে এবং অটো গাড়িটিকে তল্লাশি চালিয়ে 60টি প্যাকেটে মোট 40 কেজি গাঁজা উদ্ধার করে। সঙ্গে আটক করা হয় গাড়িতে থাকা 3 জন পুরুষ ও 1 জন মহিলাকে। এ ব্যাপারে তেলিয়ামুড়া থানার পুলিশ জানায়, আটককৃত গাঁজাগুলির কালোবাজার মূল্য প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা হবে। আজকে সকাল আনুমানিক 5টা নাগাদ আমরা খবর পাই যে একটি অটো যার রেজিস্ট্রেশন নাম্বার TR01G3156 আগরতলা থেকে তেলিয়ামুড়া থেকে কিছু গাঁজা নিয়ে আসে। সে অনুসারে আমি ওসি তেলিয়ামুড়া পিএস হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে যাই এবং সেখানে ভেহিকেল চেকিং করি। ভেহিকেল চেকিং করাকালীন একটি উল্লেখিত অটোটি আসে এবং আমরা তল্লাশি চালিয়ে আমরা 7 প্যাকেটে টোটাল 40 কেজি মতো গাঁজা উদ্ধার করি 60টি প্যাকেটে, যার আনুমানিক বাজার মূল্য 4 থেকে 5 লাখ টাকা এবং অটোতে থাকা 3 জন প্যাসেঞ্জার সহ একজন ড্রাইভার, একজন মহিলাকে আমরা গ্রেপ্তার করি। মোট কতজনকে গ্রেপ্তার করেছে? মোট 4 জন। কই যেতে ছিল এমন কোনো? তারা এই গাঁজাগুলো নিয়ে তেলিয়ামুড়া রেল স্টেশন হয়ে ত্রিপুরার বাইরে যাওয়া তাদের উদ্দেশ্য ছিল, সম্ভবত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি দিকে।